আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই সিবানী কুরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই সিবানী কুরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই সিবানী কুরআন। তবে কেন আঁকি নয় হে মুসলমান, তবে কেন আঁকি নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওই সিবানী কুরআন। তবে কেন আঁকি নও হে মুসলমান, তবে কেন আঁকি নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন আঁকি নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে তুমি দেখে কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মহব্বতে বলেন আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামে জং ধারায়ে প্রাণ, বিরহে দিল বিরহের দিল বেকারার জান, বিরহের দিল বেকারার জান, গোলামে জং ধারায়ে প্রাণ। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك تبوشن يا رسول الله ورفعنا لك ذكرك تبوشن يا رسول الله। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে আমি মরি ধু
ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মোদি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মোদি ধুকে ধুকে তুমি যে শাফাতকারী তুমি যে শাফাতকারী তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সে আল্লাহ পাকের শতকোটি সহস্রবার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে দিল খুলে মহব্বতে শরীফে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার আমার তথা সকল সৃষ্টি জগতের নবী হাজির ও নাজির ইলমে গায়েবের সংবাদদাতা নবী তিনার উপর শান্তির ধারা দুরূদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আব্বাজান ভাইজান পর্দার আড়ালের মা এবং বোনেরা এবং স্টেজের মাননীয় সভাপতি সাহেব এবং আরো অন্যান্য উলেমায়ে কেরাম, আপনারা সকলে ভালো আছেন তো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনারা খুব জাকজমাটের সহিত এলাকা থেকে পরিশ্রম করে কমিটিগঞ্জ আজকে চাঁদা কালেকশন করে এই জালসা সাজিয়েছেন। এই জালসাতে বড় বড় ইন্টারন্যাশনাল শায়ের বক্তাদেরকে উপস্থিত করিয়েছেন। আমি অধম পাপিষ্ট গুনাহগার অল্পজ্ঞানী আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা আমিও রাখবো, তারপর আমার পরে পরে আরো তাবড় তাবড় বক্তা এবং শায়ের এসেছেন, তিনাদের আপনাদের সকলকে শ্রবণ করতে হবে, বলুন ইনশাআল্লাহ। মুআজ্জাজ সামাইনি কেরাম, আপনারা আমার পূর্বে পূর্বে দুবরাজপুর এলাকার একজন বিখ্যাত প্রবীণ শায়ের হযরত মামুন রশিদ সাহেব কিবলা, তিনারা আপনারা অত্যন্ত সুন্দর মনোযোগ দিয়ে নাত মানকাবাত শ্রবণ করতেছিলেন এবং তিনার পূর্বে পশ্চিম বাংলার খ্যাতনামা খাদিমে হুজুর জামালে মিল্লাত মাওলানা জামিল রেজা জামালি সাহেব কিবলা, তিনারও মুখ দিয়ে আপনারা বক্তব্য শ্রবণ করতেছিলেন। ওনার পূর্বে মাওলানা নূর মোহাম্মদ সাহেব গাড়িঘাট মাদ্রাসা শিক্ষক, আরো অন্যান্য উলেমায়ে কেরামগণদের মুখ দিয়ে আপনারা বক্তব্য শ্রবণ করেছেন তথা আমি উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে। কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ থেকে। আজকের আপনাদের জালসার উদ্দেশ্য, জালসা সাজিয়েছেন যে কারণে, যে রিজন, সেটা হচ্ছে যে ইসালে সওয়াবের উদ্দেশ্য নিয়ে, নাকি ইসালে সওয়াব অর্থাৎ মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে, মৃত ব্যক্তির শান্তি তৃপ্তি আনন্দ তিনার কবরে সওয়াব নেকি পৌঁছানোর জন্য একটা আপনারা গ্রামবাসীরা ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ পাকের নিকট দোয়া করি পৃথিবীর বুকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যুক্ত যতজন মুসলিম সমাজ ইন্তেকাল করে কবরবাসী হয়েছে তৎসহ আপনাদের গ্রামের মধ্যেও সকল কবরবাসীদেরকে আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাত নসিব করুক, আমিন। তিনাদের কবরকে আল্লাহ তা হাদ্দে নিগা যতদূর দৃষ্টিপাত করবে ততদূর কবরকে লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ বানিয়ে দিক, পূর্ণ আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুআজ্জাজ, আপনি আমি অর্থাৎ পৃথিবীর সকল জীব প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ মৃত্যুর মজা গ্রহণ করতেই হবে। যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? জোরে বলেন, হবে না? হবে না? এজন্য আল্লাহ পাক বলতে চাই না মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি লোহার বাক্সর মধ্যে সোনার বাক্সর মধ্যে মাটির তলদেশে আকাশের উপরে চাঁদের মধ্যে যে যেখানে যেই প্রান্তে থাকুক না কেন, মৃত্যু যদি আপনার সকাল 10টার সময় অমুক টাইমে অমুক বছরে অমুক মাসে অমুক সপ্তাহে অমুক দিনে নির্ধারিত বা নির্দিষ্ট থাকে, তো আপনার কাছে মৃত্যুর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ড না পরে না আগে ওই সময়েই আপনার কাছে পৌঁছে যাবে, চাহে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন।
এই জন্য মুসলমান আপনারা সর্বদা মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে মনে রাখুন। কেন? মৃত্যুকে স্মরণ করলে আপনার পাপের কাজ থেকে আপনারা সর্বদা দূরে আসতে পারবেন এবং নেকির পথে অগ্রসর করতে হবে। তথা বাপজি, আমরা সকলে ইন্তেকাল করব। ইন্তেকাল করার পর আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ফ্যামিলি, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসীদের কর্তব্য ইন্তেকালের পর জনগণের, মানুষগণের, গ্রামবাসীর যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে কাফন পরিধান করিয়ে গোসল দিয়ে আমাদের সকলকে কবরস্থানের মধ্যে জানাজা পড়িয়ে কবরের মধ্যে রেখে আসবে। এটা আমাদের এলাকাবাসী, গ্রামবাসী করে আসবে। তবে মনে রাখবেন বাপজি, আপনাকে আমাকে কবরে রাখবে, আর আপনার আমার পূর্বে হয়তো আমাদের দাদা তুল্য, নানা তুল্য অনেক বাপজি ভাইজানদেরকে কবরবাসী করে দেওয়া হয়েছে, কবরবাসী হয়ে গেছে, কবরে রাখা হয়ে গেছে। মেডিকেল সায়েন্স ডক্টর এরা গবেষণা করে, রিসার্চ করে বলতেছে একটা মানুষ মারা যাওয়ার পর, একটা মানুষ ইন্তেকালের পর কতদিন পর্যন্ত তার শরীরটা কবরের মধ্যে মাটির নিচে সুরক্ষিত থাকতে পারে। বিশ্বের মধ্যে মুসলিম জাতি ব্যতীত, মুসলিম সম্প্রদায় ব্যতীত আর কেউ, আরো অনেকজন আছে তারা ইসলামকে স্মরণ করে নয়, যাই হোক অন্যান্য কারণে তারা মাটি দেয়, তবে একমাত্র ইসলাম ধর্মের অনুসারীরাই আমরা সকলেই মুআজ্জাজ আমাদের মৃত ভাইদেরকে কোরআনের আদেশ, কোরআনের নির্দেশ অনুযায়ী কবরের মধ্যে দাফন করে আসি গেছে। বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে কম বেশি 4300টি ধর্মের মানুষ বাস করতে থাকে। শুধু আপনি মুসলিম ধর্ম একটা ধর্ম এমনটা নয়, 4320 ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে বাস করতে থাকে। কোন ধর্মের মানুষ জলের মধ্যে, সমুদ্রের মধ্যে, দারিয়ার মধ্যে লাশকে, ডেড বডিকে ভাসিয়ে দেয়। কোন বেরাদার ধর্মের মানুষ তাদের মৃতদেহকে, তাদের মৃত লাশকে, ডেড বডিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয়। কোন ধর্মের মানুষ বেরাদার মৃত ব্যক্তিকে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দেয়। কোন ব্যক্তি, কোন ধর্মের মানুষ বেরাদার পশু পক্ষী, বন্য পশুদেরকে লাশকে, মৃতদেহকে খাওয়িয়ে দেওয়া হয়। কিন্তু মুসলমান জাতি, আপনা ইসলাম ধর্মের মানুষ, আমরা সকলে বেরাদার কাফন দাফন করি, মুআজ্জাজ জামাইনে কেরাম দাফন করে আসি। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের মৃত ব্যক্তিকে দাফন করে, যেটা যেরকম কোয়ালিটি অবলম্বন করে, চাহে পুড়িয়ে দিয়ে হোক, চাহে ফাঁসিয়ে দিয়ে হোক, চাহে বন্য পশুকে খাওয়িয়ে দেওয়া হোক, চাহে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হোক, প্রতিটি ধর্মের মানুষ বেয়াদবির সহিত, কোনো আদব নয়, কোনো ভদ্রতা নয়, কোনো মর্যাদা নয়, কোনো বৈশিষ্ট্য নয়, লাশের সঙ্গে কোনো সভ্যতা বজায় রাখে না, কোনো আদর্শ বজায় রাখে না, বিনা আদবে পুড়িয়ে ফাঁসিয়ে জঙ্গলের পশুর মধ্যে নিক্ষেপ করে খাওয়িয়ে দেয়। কিন্তু ইসলাম জাতিকে আল্লাহ পাক শিখিয়েছে, তোমরা ওই মৃত ব্যক্তির সঙ্গে কেউ দুর্ব্যবহার করবে না, কেউ দুর্ব্যবহার করবে না, নিকৃষ্ট ব্যবহার করবে না, অশ্লীল ব্যবহার করবে না, বরং তাকে সুন্দরভাবে, আলতুভাবে, আস্তেভাবে খাটলির মধ্যে শায়িত করবে। তারপর তাকে আজকে পবিত্র পানি, পবিত্র জল দিয়ে গোসল দিবে। তারপর তাকে নতুন আজকে কাফন পরিহিত করার পর তার মধ্যেতে আতর, গোলাপ ফুল লাগিয়ে তোমরা বরযাত্রীর মতন তাকে খাটলির ওপর চাপিয়ে সবাই তার পিছনে পিছনে গিয়ে সুন্দরভাবে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে আসবে। জোরে বলেন। আজকে মুসলমান আমরা মৃত ব্যক্তিকে দাফন করি কেন? আগুনে পুড়াই না কেন? জলে ভাসিয়ে দিই না কেন? জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিই না কেন? এদিক ওদিক লাশকে ছুড়ে দিই না কেন? তো মনে রাখবেন বাবাজি, হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছে, একটা মানুষ মারা যাবার পর, মারা যাওয়ার আগে, জীবন্তকালে, জীবিত অবস্থায় তার শরীরে যে ব্যথা অনুভব হয়, একই রকম আঘাতে মরার পর, জীবিত থাকাকালীন যে আঘাতে ব্যথা পায়, মরার পর ওই আঘাতটা যদি পায়, তো জীবিত থেকে ডবল আঘাত মৃত ব্যক্তি অর্থাৎ মরার পর আঘাত অনুভব হয়। মরার আগে যতটা আঘাত, কষ্ট, যন্ত্রণা, ব্যথা মৃত ব্যক্তি না পায়, মরার পর মৃত ব্যক্তিকে সেম জীবিত থাকাকালীন যে আঘাত দেওয়া হয়েছে, ওই আঘাত যদি মৃত ব্যক্তিকে দেওয়া হয়, তো জীবিত থাকাকালীন ওই আঘাতে যতটা কষ্ট পেয়েছে, মারা যাবার পর সেম একই আঘাতে তার চাইতে দ্বিগুণ কষ্ট অনুভব করবে। তো ভাবুন মুসলমান,
একজন মৃত ব্যক্তির শরীরকে যদি কেউ এক খিসি মারে, কেউ যদি এক কিল মারে, তো তার শরীরে মনে হয় যেন উহুদ পাহাড়, হিমালয় পর্বত তার আজকে শরীরের ওপর পড়লো। তো ভাবুন মুসলমান, তার শরীরে যদি হালকাভাবে আস্তেভাবে টাচ করা হয়, শরীরে যদি হালকাভাবে কিল পড়ে যায়, ঘিসি মারা হয়, তাহলে মুসলমান তার শরীরটা পাহাড় পড়ার সমতুল্য যদি আঘাত পায়, তো ওই মৃত ব্যক্তিকে যারা আগুনে পুড়িয়ে দেয়, ভাবুন সে মৃত ব্যক্তি কত কষ্ট পায়, কত আঘাত পায়, কত যন্ত্রণা পায়, কত ব্যথা অনুভব করে। ওই মৃত ব্যক্তিকে যারা বন্য পশু, যারা বাঘ চিতার সম্মুখে ফেলে দেয়, আজকে ছিঁড়ে খুঁড়ে চূর্ণ বিচূর্ণ করে তছনছ করে ছিঁড়ে ফেড়ে খায়, বরং মৃত ব্যক্তির কতটা আঘাত পায়। আল্লাহু আকবার। যখন মৃত ব্যক্তিকে কেউ জলের মধ্যে ভাসিয়ে দেয়, তো ভাবুন মুসলমান, জলের মধ্যে ঢেউয়ে কত আঘাত পেতে পায়, মৃত ব্যক্তির কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের মৃত ব্যক্তির সঙ্গে আঘাত, যন্ত্রণা, কষ্ট দেওয়া মূলক কাজ করতে থাকে, কিন্তু মুসলিম জাতি হচ্ছে এমন একটা জাতি যাদের মৃত ভাইয়ের সঙ্গে সর্বদা জীবিত থাকাকালীন যেই রকম ভদ্রতা সম্মানের সহিত তাদের সঙ্গে জীবিত থাকাকালীন আজকে জীবন যাপন করতে পারে, মুসলমান মারা যাবার পরও তার সঙ্গে আমরা সেই রকমই সভ্যতার সহিত জীবন সঙ্গী হতে পারি। জোরে বলেন। এই জন্য মুসলমান আমরা মৃত ব্যক্তিকে ভাসিয়ে দিই না, জলে আগুনে পুড়িয়ে দিই না, এদিক ওদিক পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করি না, আদর যত্ন সহকারে আমরা মৃত ব্যক্তিকে কি করি? জোরে বলেন। দাফন করি। আর এই দাফন করার সিস্টেম, দাফন করার কোয়ালিটি, দাফন করার বিধান পৃথিবীর কোনো মানুষ শিখায়নি, সৃষ্টি জগতের কোনো ব্যক্তি তোর অধিকারী শিখায়নি, বরং দাফন করার সিস্টেম স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সন্তান, আপনারা সবাই এই পাঠগুলো শুনেছেন। কাবিল আর হাবিল, কাবিল আর হাবিল। কাবিল তার বড় ভাই হাবিলকে আজকে হত্যা করে, মার্ডার করে। যাক, বহুত বড় কারণে মার্ডার, হত্যা করার পর হাবিলকে কি করবে, হাবিলকে কোথায় নিয়ে যাবে, কি করবে তার সঙ্গে কাবিল বুঝতে পারতো না, বুঝতে পারছিল না। তার জন্য কাবিল তার ভাই হাবিলকে কাঁধে করে 40 দিন পর্যন্ত এদিকে ওদিকে পাহাড়ে, সমতলে, আজকে জঙ্গলে, বায়াবানে ঘুরে বেড়ায়। কাবিল মনে মনে ভাবে, ভাইকে মেরে দিয়েছি শয়তানের চক্রান্তে পড়ে, এখন বাপকে কি উত্তর দিব, বাপকে কি জবাব দিব, বাপকে কি আনসার দিব? আর মৃত ভাইকে মারলাম, একে লুকাবো কোথায়, গোপনে রাখবো কোথায়, কি করব? আজ আমার মৃত ভাইকে রাখবোটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ফারিস্তাকে পাখির আকৃতিতে, পাখির আজকে শুরু পাখির আকৃতিতে জমিনের মধ্যে প্রেরণ করলেন। ওই ফারিস্তা দুটি পাখির আকৃতিতে জমিনের মধ্যে আসার পর দুটো পাখি, অর্থাৎ দুটো ফারিস্তা এক অপরের মধ্যে লড়াই করতে থাকে, বিভ্রান্ত সৃষ্টি হয়, ঝগড়া করতে লাগে। একটা পাখি অপর পাখিকে মেরে দেয়। আল্লাহু আকবার। যে পাখিটা অন্য পাখিটাকে মারে, বেঁচে থাকা পাখিটা মৃত পাখিটাকে কি করবে? বেঁচে থাকা পাখিটা জমিনের মধ্যে, মাটির মধ্যে নিজের পায়ে দ্বারা খনন করতে থাকে। পায়ে দ্বারা খনন করতে 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 এক সময় অনেক গর্ত হয়ে যায়। আজকে বেঁচে থাকা জীবন্ত পাখিটা মৃত পাখিটাকে ওই গর্তের নিচে আজকে দাফন করে দেয়। কাবিল ভাবলো এটা তো শিক্ষা দিল আমাকে পাখি। কাবিল ওই পাখির কাছ থেকে শিক্ষা নিয়ে সেও মাটি খনন করলো, সেও মাটি খনন করার পর তার মৃত বড় ভাইকে দাফন করলো। তো মুসলমান, ও পাখি দুটি অন্য কোনো পাখি নয়, অন্য কোনো প্রজাতি নয়, বরং ওই পাখি দুটি ফারিস্তার আকৃতিতে কাবিলকে মানুষকে দাফন করা সিস্টেম শেখানোর জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জগৎবাসী মৃত ব্যক্তিকে পানিতে ভাসানো আল্লাহর পছন্দ নয়, মৃত ব্যক্তিকে আজকে আগুনে পুড়িয়ানো আল্লাহর পছন্দনীয় নয়, মৃত ব্যক্তিকে জঙ্গলের মধ্যে বড় পশুকে খাওয়িয়ে দেওয়া আল্লাহর পছন্দনীয় নয়, মৃত ব্যক্তিকে আজকে এদিক ওদিক পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে দেওয়া আল্লাহর পছন্দনীয় নয়, মৃত ব্যক্তিকে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া আল্লাহর পছন্দনীয় নয়, মৃত ব্যক্তিকে আজকে সমতল জায়গাতে রেখে দেওয়া আল্লাহর পছন্দনীয় নয়, বরং মৃত ব্যক্তিকে কাফন পরিয়ে, আতর বরফ লাগিয়ে, জানাজা পড়িয়ে দাফন করাই হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে দাফন করা কার পছন্দনীয় কাজ? জোরে বলেন, কার পছন্দনীয় কাজ?
এজন্য আমরা মৃত ব্যক্তিকে কি করি, দাফন করি। বাবাজি মিল্লাত ইসলামিয়া কিন্তু মনে রাখবেন বেরাদার, আপনার আমার দাদু তুল্য, বাপ তুল্য, ভাই তুল্য জিনাদেরকে দাফন করে এসেছেন। একটা কথা মনে রাখবেন বেরাদার, মেডিকেল সায়েন্স অর্থাৎ ডক্টররা গবেষণা করে বলেছে, রিসার্চ করে বলেছে যে মৃত ব্যক্তি মারা যাবার পর কবরের মধ্যে তাদের শরীরটা, তাদের দেহটা, তাদের বডিটা কতদিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকতে পারে, কতদিন অবস্থায় হেফাজতে থাকতে পারে। তো ডক্টররা মেডিকেল সায়েন্স তারা গবেষণা রিসার্চ করে বলে দিয়েছে একটা মানুষ মারা যাবার পর তারা কবরের মধ্যে 90 দিনের মধ্যে জামিনের মধ্যে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলেন ও যুবক, আজ কিসের এত অহংকার? মা বোন, আজ কিসের এত পালিশ, কিসের এত শারীরিক আজকে যত্ন? যে শরীরকে আপনি দাড়ি কেটে ক্লিন করেন, যে শরীরকে আপনি আজকে রাসূলুল্লাহর সুন্নাত থেকে বিরত রাখেন, যে মুখমণ্ডলকে আপনি মুসলমান দাড়ি না রেখে আজকে সেভিং করেন, ক্লিনিং করেন, আজকে এয়ারপোর্টের মতন চকচকে ঝকঝকে রাখেন, দাড়ি রাখতে আপনার মুআজ্জাজ লজ্জিত মনে হয়। আজকে এই ফাঁকা মুখ নিয়ে কবরের মধ্যে যাবেন, যে শরীরে আপনি মুআজ্জাজ রোজা আদায় করেননি, যে শরীর থেকে আজকে আপনি অসুস্থতা হওয়ার কারণে সিয়াম সাধনা করেননি, আজকে যে সম্পদ আপনার হারিয়ে যাবে, এই রকম ওই রকম চলে যাবে বলে যাকাত আদায় করেননি, আপনি মুসলমান দুনিয়ার কাজে ব্যতিব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় পাননি, এই শরীরটা আপনার, আপনি নিজে কবরের মধ্যে যাবেন তো 3 মাসের মধ্যে আপনার শরীরের মাংস পর্যন্ত খসে হাড্ডি পর্যন্ত মাটিতে মিশতে আরম্ভ করে দেবে। জোরে বলেন। এই জন্য যুবক, বেশি দিন আপনারা দুনিয়াতে আমরা কেউ থাকবো না, রং তামাশা নয়। দুনিয়ার সঙ্গে আমাদের কানেকশন, যোগাযোগ, লিঙ্ক, সম্পর্ক থাকবে না, কন্ট্যাক্ট থাকবে না। আমাদের সম্পর্ক তো রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। কেন? যে শরীরকে আপনি যত্ন নেন, যে শরীরের আপনি মায়া দয়া করেন, এই শরীর কবরের মধ্যে যাওয়ার পর 3 মাসের মধ্যে কি বললাম, ফিনিশ। 3 মাসের মধ্যে শেষ। 3 মাসের মধ্যে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ। আপনি আমার এই বক্তব্য শুনে কালকে এটা বলিয়েন না যে অমুক বক্তা এসে বলেছে 3 মাসের মধ্যে আজকে মৃত ব্যক্তির বডি, মৃত ব্যক্তির দেহ, মৃত ব্যক্তির শরীর মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি বলতে চাই, হ্যাঁ 3 মাসের মধ্যে মৃত ব্যক্তির শরীর, মৃত ব্যক্তির বডি ও দেহ মাটির মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু পৃথিবীর মধ্যে এমনও কোয়ালিটি, এমনও কোয়ালিটির, এমনও পদ্ধতির, এমনও রকমের কিছু মানুষ বসবাস করতে থাকে যাদের ইন্তেকালের পর কবরের মধ্যে যাওয়ার পর 3 মাস তো দূরের কথা, 3 বছর তো দূরের কথা, 300 বছর তো দূরের কথা, 3 কোটি তো বছর দূরের কথা, কিয়ামতের সকাল হয়ে যাওয়া সম্ভব, তবুও তাদের দেহকে মাটির মধ্যে খাওয়া, স্পর্শ করা হারাম। জোরে বলেন। ওরা কারা? যাদের শরীরকে মাটির মধ্যে খাওয়া যাবে না, যাদের শরীরকে মাটিতে টাচ করতে পারবে না, যাদের শরীরকে মাটিতে স্পর্শ করতে পারবে না, যাদের শরীরকে মাটিতে ছুঁতে পারবে না, যাদের বডিকে, দেহকে আজকে মাটিতে গ্রাস করতে পারবে না, যাদের শরীরকে আল্লাহু আকবার মাটির মধ্যে খেতে পারবে না, শোচন করে নিতে পারবে না, তারা অন্য কেউ নয়। তারা হচ্ছে নবীগণদের দল, তারা হচ্ছে রসুলগণদের দল, তারা হচ্ছে পয়গম্বরদের দল, তারা হচ্ছে নবী মান্যকারীদের দল, তারা হচ্ছে নবী প্রেমিকদের দল, তারা হচ্ছে নবীর অনুগত্যশীলদের দল, তারা হচ্ছে নবীর পায়রাবি করনেওয়ালাদের দল। যারাই নবীর প্রেমে ইন্তেকাল করে কবরবাসী হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবুও তাদের শরীরকে মাটিতে টাচ করা সম্ভব। এই জন্য বলেন সম্ভব। আব্বাজি, পৃথিবীর মধ্যেতে একটা বৃহত্তম শহর আছে, শহরটির নাম হচ্ছে ইরাক শহর। ইরাক শহরের মধ্যে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাস করতেছিলেন, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন প্রেমিক বাস করতেছিলেন। তিনি নবী প্রেমিকও ছিলেন। তিনার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ বিন সুলাইমান জুজুলি রহমাতুল্লাহ আলাই। বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন এবং বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিও ছিলেন, বড় আল্লাহর ওলিও ছিলেন এবং বড় মাপের আলিমে দ্বীন ছিলেন। বর্তমান যুগে ভালো পীর সাহেব পাবে তো ভালো মৌলবি হবে না, দেখবেন ভালো মৌলবি যদি পান তো মুআজ্জাজ ভালো পীর হবে না। যার মধ্যে বর্তমান যুগে ভালো কেউ ওলি আছে তো তার মধ্যে ইলিম ও জ্ঞান, ইলিম ও বিদ্যা কম। যে ভালো ইলিম রাখে, বিদ্যা রাখে, বিদ্যান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, আলিমে দ্বীন, মৌলবি, মুফতি, মুহাদ্দিস, সে কিন্তু কোনো ভালো আল্লাহওয়ালা ওলি নয়। তাহলে বাপজি, আমি আপনাকে জিনার নাম করে শোনাচ্ছি, তিনি একজন আল্লাহর বিশাল বড় ওলি এবং বড় মাপের আলিমে দ্বীন, বড় মাপের মাওলানা
তিনার নাম হযরতে মোহাম্মদ, তিনার পিতার নাম সুলাইমান। তিনাকে ওই এলাকার মানুষ তো দূর, পুরো পৃথিবীর মানুষ জুজুলি বলে ডাক দিতে। আজকের স্টেজে আলিম ওলেমা আসবেন, এই আলেম ওলেমাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের আগে একজন বাচ্চা করে বক্তা এসেছিল, সে বক্তা বলে গিয়েছেন আল্লামা জুজুলি বলে কেউ আছে। তখন সঙ্গে সঙ্গে বেরাদার আপনাদেরকে ওনার নাম করে শোনাবে। আল্লামা জুজুলি তো তাকেই বলা হয় যিনার নাম হচ্ছে মোহাম্মদ, যিনার পিতারও নাম হচ্ছে মোহাম্মদ, তিনাকেই বলা হয় আল্লামা জুজুলি। বিশাল বড় আলিমে দ্বীন, বিশাল বড় আল্লাহর ওলি, আব্বাজি মুসলমান, বিশাল বড় নবী প্রেমিক। জানেন বেরাদার, ইনি এমন একজন নবী প্রেমিক যিনি নবীর আজকে ওপর দুরুদ শরীফ কেমন ভাবে পাঠ করতে হবে, দুরুদ শরীফ কিভাবে পাঠ করতে হবে। দুরুদ শরীফ কয়েক হাজার রকমের কিতাব, কয়েক হাজার রকমের দুরুদের একটা কিতাব দালাইলুল খায়রাত নামক কিতাব লিখে পৃথিবীর জগৎবাসীকে উপহার দিয়েছে। দরুদের ব্যাপারে একটা কিতাব লিখেছে। আপনি কত রকমের দরুদ, শুধু দরুদে ইব্রাহিম, দরুদে গাউসিয়া, দরুদে রেজবিয়া, যে কত রকমের দরুদ পাঠ করেন, যদি শত শত রকমের দরুদ পাঠ করেন আর দরুদের নাম যদি জানতে চান তাহলে আলিমকে বলুন দালাইলুল খায়রাত কিতাব ক্রয় করবে, কিনবে, তারপর ওই কিতাবে দেখবেন কত রকমের দরুদ শরীফ লেখা আছে। এই কিতাবের লেখক তিনি আল্লামা জুজুলি, আল্লাহু আকবার। তিনার ইন্তেকাল হয়, ইন্তেকালের পর গ্রামের মানুষ তিনাকে দাফন করে আসে। মুআজ্জাজ, যেমন আপনারাও গ্রামবাসী আজকে আপনাদের মৃত ভাইকে দাফন করে আসেন, পৃথিবীর মধ্যেতে ওই আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইকে গ্রামবাসী, প্রতিবেশী, শহরবাসী সবাই দাফন করে দেয়, সবাই দাফন করে কবর দিয়ে চলে আসে। এখন আসার পর নিজ নিজ কর্মে ব্যস্ততা হয়ে যায়, নিজ নিজ বাড়িতে ব্যস্ত হয়ে যায়। বাবাজি, আপনাকে আমি প্রথমেই ওয়াজ শোনালাম মেডিকেল সায়েন্সের দৃষ্টান্তে। ডাক্তাররা বলেছে একটা মানুষ মারা যাবার 3 মাসের মধ্যে তার শরীরটা মাটির মধ্যে আজকে ফিনিশ হয়ে যায়, মাটির মধ্যে মিশে চূর্ণ বিচূর্ণ হয়। কিন্তু ওই আল্লামা জুজুলি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর তিনার গ্রামবাসী কবরের মধ্যে দাফন করার আজকে 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, 1 বছর 2 বছর নয় ব্রাদার, বরং 80 বছর পর তিনার কবরকে খনন করে, 80 বছর পর তিনার কবরকে খুলে দেখতেছে। এই সেই আল্লামা জুজুলি 80 বছর আগে যেই রকম কাফন পরিয়ে দাফন করেছিলাম, আজকে 80 বছর পরই আজকে শরীর তো দূরের কথা, ওই 80 বছর আগে কারো কাফনকে পর্যন্ত নোংরা করতে পারেনি। এ মুসলমান, কেন 80 বছর, 1-2 বছর নয়, 5-10 বছর নয়, 70 থেকে 80 বছর আগে একজন মহান ব্যক্তিত্বর অধিকারী, মহান নবী প্রেমিককে, একজন নবীওয়ালা ব্যক্তিকে ইরাকের সরজমিনে দাফন করা হয়েছিল। কোন কারণবশত 80 বছর তার কবরকে খোলা যাচ্ছে, দেখতেছে তার শরীরের মাংস তো দূরের কথা, কাফনকে পর্যন্ত নোংরা করতে পারেনি। দেশবাসী অবাক, এলাকাবাসী অবাক, শহরবাসী অবাক। ব্যাপারটা কি? 80 বছর আগে দাফন হওয়া ব্যক্তি শরীরকে মাটিতে স্পর্শ করতে পারেনি কেন? তো দেশবাসীকে, জগৎবাসী উত্তর দেয় ইনি অন্য কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি ঘুমানোর টাইমে 1000 বার করে নবীর প্রতি দরুদ পাঠ করতেন, আর নবীর ওপরে দরুদের বিষয়ে একটা কিতাব লিখেছেন। দরুদকে পাওয়ার, দরুদের কারণে, দরুদের ওসিলাতে কবরে তাকে 80 বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছে। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে আজ 2025 সাল থেকে কানুপুর স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত বলতেছি, নবীর প্রেমিক মোহাম্মদ বিন সুলাইমান জুজুলিকে 80 বছর পর্যন্ত অক্ষত নয়, কিয়ামতের সকালও যদি উনার কবর খুলিস তো ওই রকমই কাফন, শরীর সব কিছুই অক্ষত অবস্থায় পেয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, উলামা আহলে সুন্নাত मौलाना इस्माइल रजा नूरी साहेब सरजमीने कानपुर शरीफ। ज़मीं मेली नहीं होती, ज़माने मेला नहीं होता। जोरे बोलें, ज़मीं मेली नहीं होती, ज़माने मेला नहीं होता। ज़मीं मेली नहीं होती,
समन मेला नहीं होता, जमीन मेली नहीं होती, समन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहब्बत का मूल वाले आका वो जज्बा है सुनो लोगो, मोहब्बत का मूल वाले से वो जज्बा है सुनो लोगो, मोहब्बत का मूल वाले से वो जज्बा है लोगो सुनो, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता, वो जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। जो नाम मुस्तफा चूमे कभी दुखी थी नहीं आंखें, जोरे वाले, जो नाम मुस्तफा चूमे कभी दुखी थी नहीं आंखें, जो नाम मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, जो नाम मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, मोहम्मद के पहले प्यारी जो उनका, पहले प्यारी जो उनका बदन मैला नहीं होता, पहले प्यारी जो उनका बदन मैला नहीं होता। जोरे बोलेन, তাহলে কত বছর পর কবরে শরীর অক্ষত অবস্থায় আছে বললাম? জোরে বলেন। 80 বছর। একজন ব্যক্তি আপনাদের মধ্যে প্রশ্ন করতে পারেন, হুজুর এ তো 80 বছর ব্যতিক্রম হয়ে গেছে, এর চাই কি বেশি দীর্ঘতম বয়স পর আজকে তিনার কবরকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে? তো আমি তাদেরকে বলতে চাই, আমি আজ স্টেজ থেকে আপনাকে কম বেশি 12 জন ব্যক্তির নাম বলে দিতে পারি, জিনাদের বাস্তব চিত্রে কবর খোলার পর দেখা গিয়েছে তাদের শরীরটা অক্ষত অবস্থায় জীবিত রয়েছে। আজ থেকে এখন চলছে 2025 সাল, এখন চলছে 1933 সালের কথা, বেশি দিন হয়নি না। 1933 সাল ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ইরাক শহরে দুইজন সাহাবী 1400 বছর আগে দাজলা নদীর তীরে উহুদ এর যুদ্ধে শহীদ হয়ে তিনাদেরকে দাফন করা হয়েছিল। উহুদের যুদ্ধ আপনারা শুনেছেন কি শুনেননি? বিশ্ববিখ্যাত যুদ্ধ উহুদের যুদ্ধে দুইজন সাহাবী, একজন হযরতে খুজাইমা আর একজন হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীকে 1400 বছর আগে নবীর যুগে একটা গাজওয়া উহুদ নামক যুদ্ধে এই দুইজন সাহাবী লড়াই করতে করতে শহীদ হয়ে যান। ওই দুইজন সাহাবীকে ইরাক শহরের দাজলা নদীর তীরে সাইডে দাফন করে দেওয়া হয়েছে। দেখবেন আপনার এলাকাতে যদি নদী আছে, গঙ্গা টঙ্গা নদী দেখবেন, পর্দা নদী দেখবেন, নদী যদি এখানে আছে তো পানির চাপে পানির স্রোতে মাটিকে পাশের কাটতে কাটতে এখানে হয়ে গেছে। ছোট কালে যদি এতখানি দেখেছেন তো বড় কালে এতখানি দেখবেন কি দেখবেন না? এটা পানির চাপ, পানির স্রোতে ধারকে কিনারাকে কেটে নেয়।
দাজলা নদীর তীরে 1400 বছর আগে উহুদের যুদ্ধে শহীদ হওয়া দুইজন সাহাবী কবর আজকে দাফন করা হয়। ওই দুইজন সাহাবীর কবর 1900 সাল পর্যন্ত ঠিকঠাকই ছিল। 1933 সালের কথা আপনাদেরকে বলতেছি। এখনো পর্যন্ত বেরেলি শরীফে এই খবরের কাগজ আছে, এই খবরের কাগজে এই ঘটনাটা উল্লেখিত রয়েছে। মনে রাখবেন বাবাজি, 1933 সালে হঠাৎ করে ওই নদীর পানি আস্তে আস্তে মাটি কাটতে 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 কিনারা কাটতে কাটতে দুইজন সাহাবীর কবরের মধ্যে আজকে পানি ঢুকতে আরম্ভ করে দেয়। বাবাজি, এই দুইজন সাহাবী, এই দুইজন প্রখ্যাত সাহাবী ওই যুগের যিনি বাদশা ছিলেন, ওই যুগের যিনি আজকে প্রধানমন্ত্রী ছিলেন ইরাক শহরের, ওই যুগের যিনি মুআজ্জাজ মন্ত্রী এমএলএ যিনারা ছিলেন, তিনাদের স্বপ্নে দুইজন সাহাবী আসার পর বলতেছে, জাহাপনা আমাদের কবরের মধ্যে পানি ঢুকতেছে ঢুকতেছে, আপনি দয়া করে আপনার নেতৃত্ব দিয়ে মন্ত্রীদেরকে বলে আমাদের কবর থেকে বার করে অন্য জায়গাতে যেন দাফন করা হয়। মুসলমান যে বাদশা স্বপ্নে দিয়েছে ওই দুইজন সাহাবী 1933 সালে, সে বাদশার নাম হচ্ছে ফিসাল বাদশা। এই ফিসাল বাদশা প্রথম দিন স্বপ্নে দেখার পর কোনো রেসপন্স দিলেন না, কোনো গুরুত্ব দিলেন না। কেন দিলেন না? জাহাপনা ব্যক্তি, প্রধানমন্ত্রী ব্যক্তি, স্বপ্ন কি আপনি মানেন? আপনি স্বপ্নকে কোনো গুরুত্বই দিবেন না, স্বপ্নকে কোনো রেসপন্স দিবেন না। বাদশাহ প্রধানমন্ত্রী ব্যক্তি ব্যস্ততার মধ্যে থাকে, উনি এইরকমই কোনো ব্যস্ততা থাকার কারণে রেসপন্স গুরুত্ব না দিলেন না। পরের দিন সকালবেলাতে উঠলেন, যেই রকম আগে ঘুরে বেড়াতেন ওই রকমই প্রধানমন্ত্রী ঘুরে বেড়ালেন, রাত্রে আবার ঘুমালেন। দ্বিতীয় রাত্রিতে আবার ওই দুইজন সাহাবী একই রকম কথা স্বপ্নে এসের মধ্যে বলতেছিল। দ্বিতীয় রাত্রিতেও বাদশা কোনো গুরুত্ব দিলেন না। তৃতীয় রাত্রিতে আবার আসে, তবুও বাদশা কোনো রেসপন্স দিলেন না। এই দুইজন সাহাবী ওই যুগের যিনি মুফতি সাহেব ছিলেন কাজী ইসলাম, এখন তো আমাদের বর্তমান যুগে মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরকে আমরা বিচারপতি বলি মানি না, কথা ঠিক কিনা? আমরা যারা মদখোর, ঘুষখোর, বাটপার, শয়তান, যাদের মুখে সুন্নাত দাড়ি নেই, যাদের মধ্যে ইসলামিক কোনো কালচার নেই, যাদের মধ্যে কোনো শরীয়তের বিধিবিধান নাই, আপনাদের মধ্যে থাকলে কেউ রাগ করবেন না। মনে রাখবেন মুআজ্জাজ, এদেরকে আমরা বিচারক বলি, বিচারপতি বলে দাবি। কিন্তু আগের যুগে, নবীর যুগে, তাবেইনদের যুগে, তাবেইনদের যুগে বিচারক বলে, বিচারপতি বলে, হাকিম বলে ওই ব্যক্তিকে জানা যেত যিনি ওই এলাকার সবচাইতে বড় মুফতি সাহেব বলে জানা যেত, যিনি বড় মুহাদ্দিস হতেন, যিনি বড় আলিমে দ্বীন হতেন, যে বড় মুহাদ্দিস হতেন। আমি আপনাদেরকে বলে যাই, আপনারা ভারতবর্ষের হিস্ট্রি সার্চ করেন, মুআজ্জাজ জামানে কেরাম ব্রিটিশের আমলের হিস্ট্রি সার্চ করেন, তার বহু আমল, মুঘলের যখন সাম্রাজ্য ছিল তখনকার ইতিহাস সার্চ করেন, ইরাক, ইরান আর অন্যান্য পৃথিবীর সার্চ করেন। আজ থেকে 500-600 বছর আগে ওই ব্যক্তিকে এই দেশের মন্ত্রী, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী করা হতো, যে বড় আলিমে দ্বীন হতো। জোরে বলেন, তখন আলেমের কত গুরুত্ব ছিল। বাদশাহ, দেশের বাদশাহ যদি কেউ আলেমও না হতো, মুফতি মুহাদ্দিস আলেমও না হতো, যদি কোনো বিচার ফায়সালার স্থান বসাতো, তো আগে বড় বড় দক্ষ বিদ্যান আলিমে দ্বীনদেরকে ডাকতো, ওদের কাছে পরামর্শ নিত, তারপর আজকে তিনারা কোনো ফায়সালা দিতেন। এ ছিল তখনকার যুগে আলেমদের রেসপেক্ট, তখন ছিল আলেমদের রেসপন্স, তখন ছিল আলেমদের মর্যাদা, তখন ছিল আলেমদের মর্যাদা মাথার উপরে। আর এখন মানুষ আলেমদের মর্যাদা এনেছে পায়ের নিচে, কথা ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা বলেছে, যখন আলেমদের সম্মান কমানো শুরু হয়ে যাবে, আলেমদেরকে রেসপন্স দেওয়া শেষ হয়ে যাবে, আলেমদেরকে গুরুত্ব, রেসপেক্ট দিবা মানুষের মধ্যে থাকবে না, তখন তাদের মধ্যে সর্বদার জন্য 3টি আযাব চালু হয়ে যাবে। কয়টি আযাব? 3টি আযাব। তার মধ্যে সবচাইতে বড় আযাব হচ্ছে তাদের মধ্যে ভাইরাস ছড়ে যাবে। করোনা ভাইরাস নামক ভাইরাস এসেছিল না? এরকম বহু ভাইরাস এসেছে। আজকে তাদের দেশে বালা মুসিবতে ঢেকে যাবে, আলেমদেরকে যখন রেসপন্স করা হবে না, গুরুত্ব দেওয়া হবে না। দ্বিতীয় শাস্তি হচ্ছে তাদের রাজ্যে যে প্রধানমন্ত্রী হবে সে জালিম বাদশা হবে। আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, ভাবুন আমাদের প্রতি অত্যাচার করে না দয়া মায়া করে? জোরে বলেন। তাহলে আপনি ভাবুন, কোন রাজ্যে কোন রাষ্ট্রপতি, কোন এমপি, কোন প্রধানমন্ত্রী জালেম থাকা, প্রতারক থাকা, এর কারণ কি? তো ইসলাম বলতেছে কোন রাজ্যে যদি কোন জালেম বাদশা, জালেম আজকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়, তো জেনে নিবে তোমরা সেই রাজ্যে আলেম ওলেমাদেরকে কোনো রেসপন্স, সম্মান দেওয়া হয় না।
মুসলমান আমি বলতেছিলাম 1933 সালে দুইজন সাহাবী জাহাপনা বাদশার স্বপ্নে 3 দিন আসে, পরস্পর কোনো রেসপন্স দিলেন না সাহাবীকে। স্বপ্নের ব্যাপার কোনো তিনি অত গুরুত্ব দিলেন না, বিশ্বাস করলেন না। বাবাজি পরের দিন থেকে ইরাক শহরের কাজী ইসলাম বিশাল বড় বিচারক যিনি মুফতিও ছিলেন, তিনার স্বপ্নে আসার পর আজকে বললেন, হুজুর ও মুফতি সাহেব তুমি তো এলাকার কাজী, তুমি দয়া করে একটু বাদশাকে বলো কবরের মধ্যে পানি প্রবেশ করতে লেগেছে, কবরের মধ্যে পানি আসতেছে, আমাদের লাশকে দেহকে বডিকে অন্য জায়গাতে দাফন করার, অন্য জায়গাতে ট্রান্সফার করার ব্যবস্থা যেন করা হয়। কাজী ইসলাম আলিমে দিন সঙ্গে সঙ্গে সকালবেলাতে উঠে বিশ্বাস করে প্রধানমন্ত্রীকে বাদশাকে ফিসাল বাদশাকে জানায়। ফিসাল বাদশা শোনার সঙ্গে সঙ্গে অবাক, কেননা 3 রাত্রি বেরাদার তিনি একই রকম স্বপ্ন দেখে আসতেছেন, একই স্বপ্ন তুমিও কাজী ইসলাম এই এলাকার সবচাইতে বিচারক তুমিও দেখেছো, মানে ঘটনাটা সত্যই হতে পারে। কথা ঠিক কিনা? একই স্বপ্ন যদি 2-3 জন দেখে তো ঘটনা সত্য হতে পারে। বাদশা বলতেছে, বিচারক বিচারপতি তো ফয়সালা কি করা যায়, তো ফয়সালা এটাই হোক যে একটা আলোচনা করা হোক তিনাদেরকে কবর থেকে অন্য জায়গাতে দাফন করার, ট্রান্সফার করার। বাবাজি মিল্লাত ইসলামিয়া আমি বলতে চাই, ওই মুফতিকে নিয়ে বাদশা একটা আলোচনা মিটিং করার পর বললেন জিলহজ মাসের 10 তারিখে এই দুইজন সাহাবীকে অন্য জায়গাতে দাফন করা হবে। জিলহজ মাসের 10 তারিখ কি হয়? হজ হয়। হজ হয় কি না হয় না? মেন হজ আরাফার ময়দানে অবস্থান করতে হয়। জিলহজ মাসের 10 তারিখে 10ই জিলহজ হজের টাইম, তো মক্কা মদিনাতে তো হজ হয়, কিন্তু জিলহজ মাসের 10 তারিখে আমাদের ভারতবর্ষ সহ অন্যান্য দেশে কি হয়? কুরবানি হয়। মুসলমান যখন 10ই জিলহজ ইরাকের দাজলা নদীর তীর থেকে ওই দুইজন সাহাবীকে অন্য জায়গায় ট্রান্সফার করার মিটিং হলো, তখন হজে যারা ছিলেন হাজিরা অবজেকশন জানানো, বলল জাহাপনা বাদশাহ আপনারা যদি জিলহজ মাসের 10 তারিখে আজকে এনাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করেন কবর থেকে বার করে, তো আমরা দেখার সুযোগ পাবো না, কারণ সবাই হজে ব্যস্ত থাকবো, আর অন্যান্য শহর থেকে মানুষ আসতে পারবে না, কেন কুরবানির দিন সবাই কুরবানি দিবে। এমন একটা দিন নির্ধারণ করো যেন আমরা সকলে সচক্ষে চর্মচক্ষে চামড়ার চোখে সাহাবী রাসূলের বডিকে 1400 বছর আগে দাফন হওয়াকে যেন সচক্ষে দেখতে পারি। বাদশার কথাতে আজকে জনসাধারণের কথাতে, আজকালকার জনসাধারণের কথা কি প্রধানমন্ত্রীরা শুনে না? 1933 সালে জনগণদেরও মুআজ্জাজ অনেক ডিসিশন নেওয়া হতো যে তোমরা কি চাও, জনসাধারণদের ডিসিশন নেওয়ার পর বাদশা বলল ঠিক আছে 20 জিলহজ মাসের 10 দিন পর 20 জিলহজ এই ব্যবস্থা নেবে। বহু বড় ঘটনা, 20 জিলহজ আজকে টাইম চলে আসলো, লাখ লাখ মানুষ, শত শত মানুষ 1933 সালে ইরাকের সরজমিনে দাজলা নদীর তীরে দুইজন সাহাবীর কবরকে খুলে দেখে 1400 বছর আগে উহুদের প্রান্তরে যে দুইজন সাহাবী শহীদ হয়েছিলেন, নবী নিজের চাদরে ঢেকে জিনাদেরকে দাফন করেছিলেন, 1400 বছর পর তিনাদের শরীরকে দেখা যায়, আর শরীর তো দূরের কথা, যে চাদরে মুড়ো দিয়েছিল ওই চাদরকে পর্যন্ত মাটিতে স্পর্শ করতে পারেনি। মুসলমান ये कौन है? ये लोग कौन है? हजरत खुजाइमा ये कौन है? हुजूर का इश्क आशिक, हुजूर का आशिक একজন নবী প্রেমিক হযরতে জাবির। ইনি কে? ইনি একজন নবী প্রেমিক। তো নবী প্রেমিকদের, নবীর আশিকদের শরীরকে যদি মাটিতে টাচ স্পর্শ না করতে পারে, তো কসম খোদার বলতেছি নবীদের শরীরকে কখনোই টাচ করতে পারে না। জোরে বলেন, টাচ করতে পারবে? আপনি যদি সচক্ষে আরো দেখতে চান, সিরিয়ার মধ্যে যাবেন। কি বললাম? সিরিয়া চিনেন? আমাদের ভারত যেমন একটা দেশ, সিরিয়া যাবেন, মাউন্ট কাসিওনরে, সিরিয়ার মাউন্ট কাসিওনরে একজন আল্লাহর ওলি রয়েছেন, ওনার নাম হযরতে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনার পা 100 বছর আগে থেকে কবরের বাইরে এখনো পর্যন্ত বার করা হয়েছে। জোরে বলেন। এখন ইউটিউব গুগলে সার্চ করে নিন, যদি না যেতে পান, হযরতে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার মাউন্ট কাসিওনরে তিনার মাজার আছে। 100 বছর আগে এক বাদশা মিদহাত পাশা নামক এক বাদশা ওই এলাকাতে আজকে তাদের অ্যাটাক করে। যেমন বর্তমান যুগে, এই বর্তমান সময়ে ইসরায়েলরা ফিলিস্তিনবাসী মুসলিমদের উপর অ্যাটাক চলতেছে, তৎক্ষণাৎ সময়ে আজ থেকে 100 বছর আগে
আগে তুর্কিরা সিরিয়ার প্রতি অ্যাটাক করে। তুর্কির মিদহাত পাশা নামক একজন জালিম বাদশা সিরিয়ার জনগণদের প্রতি অ্যাটাক করতেছে। মারধর করতে করতে হঠাৎ করে হযরতে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি ওই এলাকাতে জিনার মাজার ছিল। আজকে এই তুর্কির বাদশা মাজারে প্রবেশ করে। প্রবেশ করার পর বলতেছে, কে এই আল্লাহর ওলি? ডাকাত ছিল, ই তো চোর, ই তো ডাকাত, ই তো বাটপার, ই তো ঘুষখোর। যেমনই ওই বাদশা তুর্কির মাজারের ভিতরে বাটপার, ডাকাত, চোর বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে আল্লাহর ওলিকে, সঙ্গে সঙ্গে মাজারের ভিতর থেকে হযরতে আইয়ুব তাহির কুর্দি নিজের পবিত্র পা কদম মুবারককে বার করে এক ঝপট মারে, এক লাত মারে। এক লাত মারাতে বাদশা মরে আজকে জাহান্নামে চলে যায়। কিন্তু 100 বছর আগে বার হওয়া ওই পা আজ পর্যন্ত ভিতরেও টানেনি, বাইরে অক্ষত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান কতজন আল্লাহর ওলিদের আপনি হিস্টরি সার্চ করবেন। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল বিশ্ববিখ্যাত ইমাম। আমাদের ইমামের নাম ইমাম আজম আবু হানিফা। শাফি মান্যওয়ালাদের ইমাম ইমাম শাফি মোহাম্মদ বিন ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ইমাম যিনারা মালিকি সম্প্রদায়ের মানুষ, তিনাদের ইমাম ইমাম মালিক। কিন্তু হাম্বলি একটা মাযহাব আছে। হাম্বলি মাযহাব নাম শুনেছেন কে শুনেননি? জোরে বলে শুনেছেন? এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহু আকবার, তিনাকেও কবরের মধ্যে দাফন করার 257 বছর পর তিনার কবরকে খনন করা যায়। 257 বছর পর তিনার কবরের মধ্যে দেখা যাচ্ছে তিনার শরীরটা ওই রকম অক্ষত অবস্থায় রয়েছে। মুসলমান যখন আল্লাহর ওলিদের, যখন সাহাবীদের, যখন তাবেঈনদের, যখন তাবেঈনদের, যখন আল্লাহ ওয়ালাদের, যখন আল্লাহ মান্যকারীদের, নাবী প্রেমিকদের শরীরকে মাটির মধ্যে স্পর্শ না করতে পারে, মাটির মধ্যে টাচ না করতে পারে, দেহকে স্পর্শ করতে না পারে, তো ভাবুন মুআজ্জাজ নবীদের শরীরকে কিভাবে টাচ করতে পারে, নবীদের শরীরকে কিভাবে স্পর্শ করতে পারে, নবীদের শরীরকে কিভাবে মাটিতে স্পর্শ করতে পারে। ও মুসলমান, যখন অন্যান্য নবীদের শরীরকে মাটিতে গ্রাস না করতে পারে, টাচ না করতে পারে, স্পর্শ না করতে পারে, তো বলুন নবীদের নবী, নবীদের ইমাম, নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কিভাবে টাচ করতে পারে? এই জন্য বেরেলির ইমাম, ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গাউসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম আশাই ইমাম আহমদ রাজা খান ফাজিলে বিন নবী আলাইহি रहमा और रिजवान लिखते थे अंबिया को भी अजल आनी है, अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है, फिर उसी आने बाद उनके हयात मिसले साबिक वही जिस्मानी है। मुसलमान आला हजरत बोलते छे अंबिया को भी अजल आनी है, अर्थात नबीगणदेर निकटे किन्तु अवश्य मुआज्जाज सामाइन किराम मृत्यु आसबे, नबीगणदेर काछेও किन्तु मृत्यु आसबे, तबे ततक्षण पर्यन्त যতক্ষণ পর্যন্ত একটা নিঃশ্বাস চলাচল করে তিনার শরীর থেকে আজকে ইন্তেকালের পর শুধু কোরআনকে সত্যায়ন করার জন্য কিছুক্ষণের জন্য কিছু মুহূর্তের জন্য নবীগণ ইন্তেকাল করবে, তারপরে আবার কবরের জগতে পার্থিব পৃথিবীর জগৎ থেকে আরো উত্তম ভাবে কবরের জগৎ জীবিত থাকবে। মুসলমান এইজন্য আজ আর টাইম নেই বেশি মুআজ্জাজ, আমার বক্তব্য এখানে ইতি ও সমাপ্তি ঘোষণা করলাম। আমার বক্তব্যের মধ্যে বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি।